আজকে পুরো বাংলাদেশের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে, অনাকাঙ্ক্ষিত যেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলো থেকে যেতে আমাদের সমাজ, বিশেষ করে আমাদের আবাসিক সোসাইটি যাতে নিরাপদ থাকে, আমাদের বাড়িঘর যাতে নিরাপদ থাকে, আমাদের সমাজ যাতে নিরাপদ থাকে, এটার উপর আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা এমন একটি ধর্মের বিশ্বাসী, এমন একটি আকীদা বিশ্বাসী, যে ধর্ম হচ্ছে সত্য ধর্ম। ইসলাম হচ্ছে সত্য ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে সুবিচারের ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার ধর্ম, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম, ইসলাম হচ্ছে বিজ্ঞানের ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ধর্ম আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, যেই ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈষম্যের কোনো ধরনের অবকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের ধর্মের মধ্যে রাখে নাই। এবং এই ধর্মের মধ্যে কোনো ধরনের জুলুম, কাউকে নির্যাতন করা, কাউকে অত্যাচার করা, নিপীড়ন করার কোনো সুযোগ আমাদের ধর্ম, আমাদের রিলিজিয়ন, আমাদের দিন, আমাদের মুসলমানদেরকে করার জন্য অনুমতি প্রদান করেননি। এবং গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইসলাম এবং মানবাধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানেই সর্বপ্রথম এর মধ্যে এসেছিল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই মানব জাতিকে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্য থেকে আমাদের মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক মর্যাদাবান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর আগে আল্লাহ পাক 4টি কসম খেয়েছেন। কয়টা শপথ করেছেন? 4 বার শপথ করেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা শপথ করে আমাদেরকে একটা কথা বিশ্বাস দিয়েছেন। 4টা শপথ করেছেন। 1 নাম্বার ওয়াত্তিন, আমি 3 ফলের শপথ করে বলছি। ওয়াজ্জাইতুন, আমি জাইতুন বৃক্ষের শপথ করে বলছি। ওয়া তুরি সিনিন, যেই তুরি সিনিন, যেই পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয়েছিলেন, দিদার হয়েছিলেন, এই তুরি সিনিনের শপথ করে বলছি। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ মক্কা নগরীর শপথ করে আমি তোমাদেরকে বলছি, হে মানব জাতি। 4টা শপথ করে আল্লাহ পাক একটা বিশ্বাস আমাদেরকে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম জাতি হিসেবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে তাহলে সবচেয়ে উত্তম হিসেবে, সর্বোত্তম গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, বনী আদমকে সম্মানিত করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী আদমকে, মানব জাতিকে আমি আল্লাহ সম্মানিত করেছি। তাহলে এই 2 আয়াত থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং তৈরি করার পরে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদায় আমাদেরকে আসীন করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই যে মর্যাদার মধ্যে মর্যাদার সুউচ্চ সোপানে আমাদেরকে মর্যাদাবান করেছেন, আমাদেরকে এক একটা পেশা দিয়ে আবার মানব জাতির মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশাদারের মধ্যে আবার আমাদেরকে মর্যাদাবান করেছেন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর
সিস্টেম, সবাই পড়াশোনা করে বিজ্ঞ আলেম হবে, শুধু কোরআন হাদিস নিয়ে স্টাডি করবে, এটা কি আল্লাহ পাক বলেছেন? না। কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে বিজ্ঞ আলেম হওয়া এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফরজে কিফায়া? ফরজে কিফায়া বলা হয় যেটা সমাজের মধ্যে একজন যদি অর্জন করে সবার উপরে ফরজ আদায় হয়ে যাবে। ফরজে আইন মানে হচ্ছে সবার উপর ইন্ডিভিজুয়াল পার্সোনালি এক একজনের উপর ফরজ প্রত্যেকজনের আদায় করতে হবে আলাদা আলাদা। 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া, এগুলো হচ্ছে ফরজে আইন। আর ফরজে কিফায়া সমাজে সোসাইটিতে একজন যদি আদায় করে সবার উপরে আদায় হয়ে যাবে। একজন বিজ্ঞ আলেম, স্কলার, মুফতি, মুহাদ্দিস হওয়া এটা হচ্ছে ফরজে আলাল কিফায়া, ফরজে আইন নয়। ইসলামের মৌলিক বিধানগুলো জানা, আপনার সমসাময়িক জ্ঞান রাখা, এটা হচ্ছে ফরজে আইন। বিজ্ঞ আলেম হওয়া এটা হচ্ছে ফরজ আলাল কিফায়া। সবাইকে আলেম হতে হবে না, এবং আলেম হওয়া যেভাবে ফরজ আলাল কিফায়া, সমাজের মধ্যে একজন ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সায়েন্টিস্ট হওয়া, বিজ্ঞানী হওয়া এটাও ফরজে কিফায়া। সমাজে সোসাইটিতে থাকতে হবে, দেশে রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। যদি ইঞ্জিনিয়ার না থাকে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কোনো সমস্যা দেখা গেলে সেই সমস্যাকে সমাধান করা যাবে না, করতে পারবে না। আর যদি ডক্টর না থাকলে, মেডিকেল সায়েন্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, আমাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য মানুষ থাকবে না। তাহলে এই পেশারও মানুষ থাকতে হবে। আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়ে আবার বিভিন্ন পেশার উপর আমাদেরকে নিজেকে এস্টাবলিশ করে আবার একে অপরের মধ্যে মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবগুলো আল্লাহ পাক আমাদেরকে করেছেন। কি জন্য, কেন করেছেন? এক বড় যারা হবে, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকবে, অথবা উচ্চ পদস্থ কর্ম করতে হবে, তারা নিম্ন পদস্থ যারা আছে তাদেরকে নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য, জুলুম করার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে এই জুলুম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 130 বারের অধিক উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন শুধু জুলুম শব্দটা, অত্যাচার। আরেকজনকে যে অত্যাচার করে, জুলুম করে, এক ভাই আরেক ভাইকে, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে, এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে, এক ঘরওয়ালা বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে, এই জুলুমের উপরে আল্লাহ পাক পবিত্র কোরআনে 130 বারের অধিক আল্লাহ পাক উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। এবং এই জুলুমের শাস্তি এবং নিন্দা জানিয়ে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক 70 জায়গায় উল্লেখ করেছেন। জুলুমের সরাসরি উল্লেখ করেছেন 130 জায়গার অধিক, এবং জুলুম থেকে, জুলুম যে খারাপ জিনিস, এটার শাস্তি পরিণতি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জায়গার অধিক আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 44 এবং 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতারায যালিমিনা লাম্মা রাআউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আল্লাহ পাক সূরা শুরা 44 এবং 45 নম্বর আয়াতে বলেছেন, আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো উপায় কি আছে? কিয়ামতে হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জুলুম করেছে, অত্যাচার করেছে মানুষকে, এই জালিমদেরকে কি শাস্তি দিচ্ছে সেটা যখন দেখতে পারবে এবং তাদের থেকে একটা শব্দ শুধু শুনতে পাবে,
আমাদেরকে আবার একটু ফিরে যাওয়ার সুযোগ দিত আল্লাহ, তখন আমরা একেবারে পাক্কা মুমিন হয়ে, আমরা জুলুম না করে পাক্কা মুমিন হয়ে আবার এখানে হাসরের ময়দানে ফিরে আসতাম। এভাবে আফসোস করতে থাকবে। কোথায় বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 44 থেকে 45 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি, আর যদি প্রত্যেক পাপী ব্যক্তির কাছে পৃথিবীতে যা কিছু আছে তা সব থাকে, তবে সে নিজের মুক্তির বিনিময়ে অবশ্যই তা দিয়ে দিবে। অর্থাৎ একজন মানুষের কাছে যদি, পাপী ব্যক্তির কাছে যদি পৃথিবীতে যা কিছু থাকে, সব কিছু যদি তার কাছে থাকে সম্পদ, তবে সে নিজের মুক্তির বিনিময়ে জুলুমের কারণে তাকে যে শাস্তি দিচ্ছে তার বিনিময়ে সবগুলো দিয়ে দিতে বাধ্য হবে। এরকম শাস্তি একজন জালেমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এবং আরেকটা আয়াতে আল্লাহ পাক সূরা আহকাফের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির প্রস্তুত করে রেখেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জালিমদের জন্য, যারা জুলুম করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও এসেছে, এই জুলুম, অত্যাচার, পাপাচার, আরেকজনকে নির্যাতন করা, এই জিনিসটাকে ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কেউ যদি কারো কারণে যদি আরেকজন যদি কষ্ট পায়, জুলুমের শিকার হয়, তাহলে এটা সম্পূর্ণ হারাম। একটা হারাম কাজ করলে যে গুনাহ হবে, ওই ব্যক্তি জালেম সেই গুনার ভাগীদার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। পবিত্র কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, সূরা আলী ইমরানের, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে রাসূল, আপনি মানব জাতিকে, আপনার সম্প্রদায়কে বলে দিন, আপনি বলুন, আসো আমি তোমাদেরকে তা পড়ে শোনাই যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। এই আয়াতের মধ্যে বলেছেন কি কি হারাম করেছে আমাদের জন্য। এখানে 5টা জিনিস উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে। 1 নম্বরে, আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কোনোদিন নিজের রবের, নিজের খালেকের কখনো কাউকে সমকক্ষ করবা না। অর্থাৎ তোমরা কখনো শিরিকের সাথে লিপ্ত হবা না। 1 নাম্বার হারামের কথা উল্লেখ করেছে। তাহলে 1 নাম্বার হারাম আমরা কি পেয়েছি? আমাদের জন্য নিষেধ। আল্লাহর সাথে আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রজ্জাক, আমাদের সৃষ্টিকর্তার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা শুধু মুখে বললে হবে না, আমাদের অন্তর থেকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমরা মুখে বলি, অনেক সময় মুখে বলি, কিন্তু কলবের মধ্যে এটার উপর 100% ঈমান থাকা সত্ত্বেও অজান্তে কিন্তু সৃষ্টিকর্তার সাথে আরেকটা জিনিসকেও আমরা মিশ্রিত করা যায় বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বেশি বেশি জিকির করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য। কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া, আমাদের রব ছাড়া আর কাউকে কখনো স্থান দেওয়া যাবে। তাহলে আমরা বলি, আমাদের হায়াতের মালিক কে?
আরো ছোট করে, আরেকটু বড় করে বলেন না, আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনছে। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের সুস্থতার মালিক কে? আমাদের অসুস্থতার মালিক কে? আমাদের জীবনের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, রবের সাথে কাউকে কখনো কোনোভাবে কোনো কথার মাধ্যমে কখনো শরীক করা যাবে না। আমাদের কথার মাধ্যমে, আলাপের মাধ্যমে, বিহেভের মাধ্যমে, আচরণের মাধ্যমে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা আমাদেরকে 100% ঈমান রাখতে হবে। আমরা যে ওষুধ খাই, অনেক সময় স্লিপ অফ টাং যদিও বলেন, আমরা অনেক সময় বলি ওই যে গতকালকে দাওয়াত খেয়েছি, দাওয়াত খাওয়ার কারণে আমার পেট সমস্যা হয়েছে, বলি না? দাওয়াতের কারণে, ভাত বেশি খাওয়ার কারণে। এই যে দাওয়াতের মধ্যে এক্সট্রা রাইস খেয়েছি, ভাত খেয়েছি, আমরা ফাস্ট ফুড খেয়েছি, এই ফাস্ট ফুড কি আমার পেটের সমস্যা দিতে পারে? আমাকে রোগ দিতে পারে? আমার একটু মাথা ব্যথা করেছিল, প্যারাসিটামল খাওয়ার পরে, S+ খাওয়ার পরে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এই প্যারাসিটামল, অ্যান্টাসিড যেগুলো আছে, সার্জেল 20-40, এগুলো কি আমার পেট ব্যথা, মাথা ব্যথা ভালো করতে পারে? না। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ পাক এটাই জন্য আমাকে ধরতে পারে, তুমি তো মনে করতে আমি আল্লাহ, তোমাকে আমি রোগের মুক্তি দিই নাই, তোমাকে আমি রোগ দিই নাই, অসুখ দিই নাই, সুস্থতা দিই নাই, তোমাকে রোগ দিয়েছে ভালো খাবার, অতিরিক্ত খাবার, তোমাকে সুস্থতা দিয়েছে প্যারাসিটামল, সার্জেল 20 এবং 40। আমাদের মুখ থেকে বের হয়ে গেছে। এরকম কথাও আমরা বলতে পারবো না। আমি সার্জেল খেয়েছি, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাসপাতাল, ডাক্তার, রোগী কোন একজন রোগীকে ভালো করতে পারে? কখনো পারে না। এটা মাত্র মাধ্যম, ওয়ে, কিন্তু সুস্থতার মালিককে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে প্যারাসিটামল, অ্যান্টাসিড, সার্জেল, গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে এখানে সুস্থতার যে শক্তি দিয়েছেন, এই শক্তি দেওয়ার মালিককে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমাদেরকে এইরকম বাক্য, সেন্টেন্স তো আমাদেরকে বলা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, একমাত্র আমাদের সব কিছুর মালিককে আল্লাহ পাক। এটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি। কলব থেকে তাওহীদের স্বীকৃতি দিতে হবে। যদি আমরা শিরিক করে থাকি, তাহলে 1 নম্বরে হারামের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। 2 নম্বর হারাম, আল্লাহ পাক কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার না করা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, সদাচরণ করা আমাদের উপর ফরজ করেছেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই দুইটা যেমন ফরজ, তার সাথে ফরজ করে দিয়েছেন আমাদেরকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করা, সৎ ব্যবহার করা। তাহলে এখান থেকে 2 নম্বর হারাম হচ্ছে পিতা মাতার প্রতি অসদাচরণ করা আমাদের জন্য হারাম করেছেন। এরপরে কি বলেছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্র্যের কারণে নিজেদের সন্তানদের হত্যা করো না।
দারিদ্র্যের কারণে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদের এবং তাদের রিজিক দান করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথার মধ্যে অনেক কিছু আল্লাহ পাক নিহিত রেখেছেন। দারিদ্র্যের বইয়ের কারণে, রিজিকের বইয়ের কারণে নিজ সন্তানকে তোমরা হত্যা করো না। অনেক সময় আমাদের মধ্যে আমরা ডিসাইড করে সিদ্ধান্ত নিয়ে নিই, আমাদের 2টা সন্তান রয়েছে, 3টা সন্তান রয়েছে, আরেকটা সন্তান যদি জন্ম দেয় তাহলে তাকে পড়াশোনা কিভাবে করাবো, তাকে তার খাবার দাবারের ব্যবস্থা কি হবে, এই রকম চিন্তা করে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি। এই সিদ্ধান্তের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমার এবং তোমার সন্তানের রিজিক দেওয়ার ক্ষমতা, রিজিক দাতা আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এটাই আমাদেরকে এখানে বলেছেন। এবং এরপরে কি বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো ধরনের নির্লজ্জতার সাথে, বেবিচারের সাথে, কোনো ধরনের খারাপ গুনাহ এবং পাপাচারের সাথে তোমরা লিপ্ত হবা না। লিপ্ত হওয়াটাই আমাদের জন্য হারাম করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই জিনিসগুলো আমাদের জন্য হারাম আল্লাহ পাক করেছেন আমাদের জন্য। সম্মানিত ভাইয়েরা, এই সপ্তাহে, গেল সপ্তাহের মধ্যে আমাদের বাংলাদেশে কয়েকটা একেবারে মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা আমাদের সামনে ঘটেছে। যে ঘটনাগুলো আমাদেরকে এই যে আজ থেকে ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়া গেছে, সেই জাহিলিয়াতের ঘটনাকেও হার মানিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের এই যে পুরাতন ঢাকার মিটফুট এলাকার মধ্যে একটা যুবককে সরাসরি পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে আঘাত করে করে জীবিত একজন ব্যক্তিকে হত্যা করছে। আমরা সবাই ভিডিও ফুটেজ দেখেছি। এই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছি, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করে। কে করেছে, কারা করেছে, কার ইন্ধনে করেছে, সেগুলো বলার আমাদের প্রয়োজন নাই। বাস্তব যেটা দেখেছেন সেটাকে আমরা বিবেচনা করি। আমার আপনার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার আছে কিনা? আমরা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম আমাদের এই রাষ্ট্রে আমাদের বেঁচে থাকার সবার অধিকার রয়েছে। এই স্বাধীন একটা রাষ্ট্রের মধ্যে এভাবে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা, এটা কখনো সমীচীন না। এটা কোরআন, হাদিস, ইসলাম, দেশীয় আইন, কেউ এই ঘটনাকে কখনো স্বীকৃতি দেবে না। 1 নম্বরের ঘটনা। আরেকটা ঘটনা ঘটেছে আমাদের কক্সবাজার জেলায়, উকিয়া থানা অথবা টেকনাফ থানায় হতে পারে। একজন জনপ্রতিনিধি ইউপি মেম্বার, বর্তমান ইউপি মেম্বারকে হাইজ্যাক করে রাত্রে নিয়ে গেছে। সারা রাত বৃষ্টি ছিল, ঘর থেকে সারা রাত খুঁজছে, নিয়ে পানির মধ্যে চুবিয়ে, খালের পানির মধ্যে চুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। এমন একটা ঘটনা ঘটেছে। এই যে জুলুম, নির্যাতন, মানুষকে হত্যা করা, এগুলো একেবারে আমাদের জন্য একটা সামান্য জিনিসের মতো হয়ে গিয়েছে। একজন আরেকজনকে অত্যাচার করা, জুলুম করা, এটা আমাদের জন্য একেবারে ইজি, সহজ একটা জিনিস হয়ে গেছে। আরেকটা ঘটনা, 3টা ঘটনা আমাদেরকে হৃদয়কে আমাদেরকে নাড়া দিয়েছে। আরেকটা ঘটনা ঘটছে, এক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করছে, কথা বলেছে। আমরা আপনাদের সামনে কথা বলি, আলোচনা করি কোরআন হাদিস নিয়ে। কোনো ব্যক্তি বিশেষের জন্য আমরা কি কথাগুলো বলি? কারো পক্ষে যাওয়া, বিপক্ষে যাওয়ার কথা কি আমরা বলি? না, বলি না। কারো মনে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার পক্ষে কোনো ইমাম সাহেব, খতিব সাহেব কথা বলেন না। আমরা কোরআন হাদিস নিয়ে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ব্যক্তিগত কোনো একটা কারো যদি অপরাধ থাকে, দোষ থাকে, এটার বিরুদ্ধে যদি হয়ে যায়, তারপরে সে ইমাম সাহেব, খতিব সাহেব এরকম কথা কেন বলেছে মসজিদে?
মসজিদের যারা দায়িত্বশীল আছে তারা সবাই মিলে অথবা কোন একজন মুসল্লি এসে ইমাম সাহেবকে অত্যাচার করবে, ইমাম সাহেবকে ছুরি নিয়ে আঘাত করবে, এরকম হতে পারে? এরকম হতে পারে? আমরা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি আমাদের মুসল্লি ভাইদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আল্লাহ, আমরা জান্নাতে যদি যাই, আমাদের রসুল যদি সুপারিশ করে আমাদেরকে যদি জান্নাত দেয়, আমরা আমাদের আনন্দ দ্বারা আবাসিকের এবং যেখানে এর অতীতে যত মুসল্লি ভাইদের ইমামতি করার আমাদের সুযোগ হয়েছে সবাইকে নিয়ে আল্লাহ আমরা রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদের মুসল্লি ভাইদের জন্য জান্নাতুল ফিরদাউসে যাওয়ার দোয়া করি, আর মুসল্লি ভাইয়েরা বলে আমাদেরকে মারার জন্য কুরবানির ঈদে ফ্রেশ টাকা দিয়ে একটা লম্বা একটা চাপাতি কিনেছে, এটা দিয়ে খতিব সাহেবকে কি করবে? কোপাবে। কি অপরাধ, কি অপরাধ! 1 ঘন্টা বয়ান করেছি, অন্তত পক্ষে 1 কোটি শব্দ আমার মুখ থেকে বের হয়েছে। সেখানে যদি শব্দ চয়নের কারণে যদি 2টা যদি শব্দ যদি একটু যদি সমীচীন না হয়, এটার জন্য আমার কলবের মধ্যে আমার রসুলের মোহাব্বত নাই, এরকম বলতে পারবেন? আমার কলবের মধ্যে যদি রসুলের মোহাব্বত না থাকে, আমি 14 বছর 15 বছর পর্যন্ত আমি কি জন্য পড়ালেখা করেছি? কোরআন নিয়ে, হাদিস নিয়ে একজন ইমাম সাহেব কি জন্য ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছে? মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা না করে মাদ্রাসার কোরআন এবং হাদিস নিয়ে কেন পড়াশোনা করেছে? এত পড়াশোনা করার পরেও যদি 2টা শব্দ চয়নের কারণে যদি আমি আপনি সাধারণ মুসল্লি গিয়ে এত বড় আশিকে রসুল হয়ে গেছি, আল্লাহর রসুলের আশিক হয়ে গেছি, ওই খতিব সাহেবকে মারার পরে, চাপাতি দিয়ে আঘাত করার পরে পুরো বাংলাদেশের একদল তথাকথিত নামদারি আশিকে রসুল তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। ওই মুসল্লিকে হিরো, ইমাম সাহেবকে মারছে কারণ আমার ভিতরে ইশকে রসুল ছিল, রসুলের মোহাব্বত ছিল বিদায় ইমাম সাহেব এইরকম শব্দ কিভাবে ইউজ করেছে আমি সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি ইমাম সাহেবকে চাপাতি দিয়ে আঘাত করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লি ভাই, 1 কোটি শব্দের মধ্যে 2টা শব্দ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে মুখ থেকে বের হয়ে গেছে, হতে তো পারে। ইমাম সাহেবের সাথে পার্সোনালি বসে জিনিসটাকে সমাধান করা যেত না? চাপাতি দিয়ে আঘাত করতে হবে? ওই চাপাতি নাকি কুরবানির সময় কিনে রেখেছে ওই মুসল্লি সাহেব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রসুল যখন তায়েফ নগরীতে যখন দাওয়াত দিতে গিয়েছেন, কাফের মুশরিক সম্প্রদায় আমার রসুলকে পাথর নিক্ষেপ করেছেন। পাথর নিক্ষেপ করে মাথার রক্তকে পায়ের মধ্যে টপ টপ করে পড়েছে আমার রসুলের। জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন তায়েফের যেই রক্ষণাবেক্ষণের যারা ফেরেশতা আছে তারা এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রসুল, আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আম্বিয়া ইকরামের সর্দার, আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। রসুল, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন, 2 পাহাড়কে সমান করে দিয়ে আপনার যারা দুশমন আছে, শত্রু আছে, সবাইকে নিমিষেই ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তখন 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, হে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, রব্বুল ইজ্জাত, আরশের মালিক, আয় আল্লাহ, এরা সবাই আপনার বান্দা, আমার সম্প্রদায় এরা হচ্ছে কাফের মুশরিক হলেও ইসলামকে না জানে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি আমার সাথে তাদেরকেও জান্নাতুল ফিরদাউসে ঠিকানা করে দেন। আল্লাহ, তারা আজকে বুঝে নাই কালকে বুঝবে, কালকে বুঝে নাই পরশুদিন বুঝবে, পরশুদিন বুঝে নাই তার নাতি নাতনি কেউ তো বুঝবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই রসুলের উম্মত, সেই রসুলের
ওয়ারিশ আমরা ইমাম সাহেব, খতিব সাহেব। একটু 19-20 হয়েছে, একটা ছাপাতি নিয়ে আঘাত করবেন একজন খতিব সাহেবকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা সেই মুসল্লির জন্য এবং আরও যারা মুসল্লি এরকম চিন্তা দুশ্চিন্তা লালন করে তাদের জন্য হিদায়তের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক সবাইকে হিদায়ত নসিব করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই হত্যা, এই যে মানব হত্যা, এটা আমাদের বাংলাদেশের মধ্যে একেবারে ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। যেখানে যাই সেখানে, যে জায়গায় যাই সেখানে প্রতিদিন খবরের কাগজের মধ্যে এই হত্যা, নির্যাতন, ব্যভিচার, এই কথাগুলো প্রতিদিন আমাদের সামনে চলে আসে। হত্যা করা, নির্যাতন করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিও ছিল এটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাবার সামনে গিয়ে ওয়ানাজারা ওমর ইয়াওমান ইলা বাইতি ইলাল কাবাতি ফাকালা মা আযামাকে, বলছেন এটা কতই উত্তম এই বাইতুল্লাহ, মা আযামাকে ওয়া মা আযামা হুরমাতিকিল আল মুমিনু আযামা হুরমাতান ইনদাল্লাহি মিনকা। এই কাবাকে আল্লাহ পাক কত সম্মানিত করেছেন, এই বাইতুল্লাহকে আল্লাহ আপনি কত সম্মানিত করেছেন। এই বাইতুল্লাহ থেকে, কাবা থেকে আরো বেশি সম্মান আল্লাহ পাক মর্যাদাবান করেছেন একজন মুমিনের প্রাণকে, সম্মানকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন মুমিন বান্দার প্রাণকে, জীবনকে আল্লাহ পাক কাবার চেয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতে, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি, কোন একজন ব্যক্তি যদি নির্দোষ একজন ব্যক্তিকে যদি হত্যা করে, কোনো কারণ ছাড়া যদি একজন নির্দোষ ব্যক্তিকে যদি হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন পুরো পৃথিবীর, পুরো রাষ্ট্রের সমস্ত মানুষকে হত্যা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথার মাধ্যমে, এই কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আপনার জীবনের মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একজন মানুষকে যদি হত্যা করে, পুরো একটা রাষ্ট্রের সমস্ত মানুষ, জাতি সবাই মিলে যদি একটা মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে, তাহলে আল্লাহ পাক এই হত্যার বিনিময়ে পুরো জাতিকে, পুরো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরো পৃথিবীতে বর্তমানে এই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে একজন নিষ্পাপ একজন মানুষকে, মুমিনকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আল্লাহ পাক আমার আপনার জীবনকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আমার আপনার জীবনকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ যদি হত্যা করার জন্য যদি নির্দেশ দান করে, আমি সরাসরি হত্যা করি নাই, কিন্তু আমি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছি, তাহলে ওই হত্যাকারী খুনি যেভাবে দোষে সাব্যস্ত হবে, ইসলামের আইনে নির্দেশদাতা যে হবে সেও সেম আইনে অপরাধে সেও অপরাধী হবে। এটাও পবিত্র কোরআনের মধ্যে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং এই হত্যাকারী কোন ব্যক্তির যেই পরিণতিগুলো পবিত্র কোরআনে এসছে, আমি সময়ের স্বল্পতার দরুন সবগুলো বলতে পারছি না, আজকে বলছি না, ইনশাআল্লাহ অন্য সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই ঘটনাগুলো যাতে আমাদের সমাজে, সোসাইটিতে যাতে না ঘটে। আজকে পুরো বাংলাদেশের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে, অনাকাঙ্ক্ষিত যেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলো থেকে যেতে আমাদের সমাজ,
বিশেষ করে আমাদের আবাসিক সোসাইটি যাতে নিরাপদ থাকে, আমাদের বাড়িঘর যাতে নিরাপদ থাকে, আমাদের সমাজ যাতে নিরাপদ থাকে, এটার উপর আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা চাই না আমাদের 8 বছর 10 বছর ক্লাস 3, 4 এর 5 এর 6 এর একটা কচি একটা সন্তান, মেয়ে সন্তান, মা আমাদের কলিজার টুকরা সন্তান নির্যাতনের শিকার হোক, সেটা কি আমরা চাই? না। এইরকম যদি বকাটে কোনো ছেলে যদি আমাদের সমাজে, আমাদের আবাসিকের মধ্যে যদি ঢুকে, যদি কারো যদি এরকম যদি আপনারা যদি পান, আমাদের যারা সমাজের যারা দায়িত্বশীল আছে তাদেরকে সুপুর্দ করবেন, সরাসরি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাদেরকে তুলে দেবেন। এরকম ঘটনা আমরা দেখতে চাই না, আমরা এরকম ঘটনা আমরা শুনতে চাই না। কিভাবে পারে একজন মানুষকে, সম্পূর্ণ একজন মানুষকে কিভাবে পাথর, এত বড় পাথরের খণ্ড গায়ে মেরে নিজে একজন মানুষকে, জীবিত মানুষকে হত্যা করতে পারে? এরকম ঘটনা কিভাবে ঘটে? কি নিয়ে ঘটছে, কাদের নিয়ে ঘটছে, কে ঘটাচ্ছে, সেগুলো আমাদের দেখার কোনো সুযোগ নাই। এগুলো প্রয়োজন আমরা মনে করি না। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের মধ্যে নির্বিঘ্নে সাধারণ আমরা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে আমরা বসবাস করব। এইরকম যেই দুশ্চিন্তা লালন করবে, রাতে এই যে এলাকার সমাজের মধ্যে অনেক মদ্যপ মাদক সেবী এরকম দুশ্চিন্তা লালন করে, এরকম যদি আপনারা যদি কাউকে পান, সরাসরি আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সুপুর্দ করে দিতে হবে। আমরা ঘটনা ঘটার পরে আমরা সচেতন হবে এরকম নয়। পুরান ঢাকায় ঘটনা ঘটেছে, আমাদের এলাকায় সমাজে যদি ঘটে তারপরে আমরা এটার প্রতিবাদ করব কেন? আগে থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা এই সচেতনতা বোধ তৈরি করব। আমরা একটা নিরাপত্তার চাদরে আবৃত আমরা একটা আবাসিকের মধ্যে আমরা বসবাস করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সাথে সাথে এরকম যে ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্টের সাথে যারা জড়িত আছে আমরা নিজেরাই সচেতন হব। আমাদের সন্তানরা, আমাদের প্রতিবেশী যারা আছে তাদের কোনো সন্তান যাতে এরকম কোনো কার্যকলাপের সাথে লিপ্ত না হয়, এটার প্রতি আমাদেরকে সচেতন থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।